তাকে কি তার সম্পত্তির ভাগ থেকে খারিজ করা যায়? লেখাপড়ার জন্য কি মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া যাবে? স্ত্রীর অর্থ সম্পদ থাকার কারণে কি তার আলাদা করে কোরবানি দিতে হবে? শাকিল আহমেদ আপনি লিখেছেন, জুমার নামাজে খুতবার সময় দান বাক্স চালালে বা টাকা উঠালে সেটা জায়েজ হবে কিনা? না, জুমার নামাজে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বের হন, মিম্বরের দিকে অগ্রসর হন, তখন আর কোনো কথা বলা যায় না, কোনো নামাজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করতে নিষেধ করেছেন নিজে থেকে। তবে এক ব্যক্তি মসজিদে প্রবেশের নামাজ পড়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে বলেছেন। অর্থাৎ সাধারণভাবে এই সময়টাতে শুধুমাত্র খুতবা শুনতে নির্দেশ করা হয়েছে। অতএব কোনো ব্যক্তিকে আপনার কথাবার্তা বলতে পর্যন্ত এটা নিষেধ করা হয়েছে। অর্থাৎ কেউ কথা বলছে, আপনি তাকে থামার জন্য মুখ দিয়ে বলেছেন, সেটাও নিষিদ্ধ। আপনি ইশারা ইঙ্গিতে বলবেন। অর্থাৎ খুতবা শোনার জন্য নীরব নিস্তব্ধ থাকতে বলা হয়েছে। সেখানে যদি দান বাক্স চালানো হয়, টাকা উঠানো হয়, তাহলে হইচই হবে, অন্যমনস্ক হবে মানুষ, সেটি জায়েজ নাই। এসএস সাকিব আপনি লিখেছেন, যে সন্তান নিজের বাবা মায়ের গায়ে হাত তোলে তাকে কি তার সম্পত্তির ভাগ থেকে খারিজ করা যায়? সন্তান যদি বাবা মার গায়ে হাত তোলে সে তো নিকৃষ্ট এবং অত্যন্ত বড় ধরনের নরাধম এবং অপরাধী, পাপিষ্ঠ। বাবা মা তাকে সম্পদ থেকে বঞ্চিত করবেন না। তবে বাবা মা যদি জীবদ্দশায় কোনো সন্তানকে সম্পদ দিতে চান উপহার হিসাবে, তাহলে এই সন্তান তার কৃতকর্মের কারণে, সে খারাপ মানুষ হওয়ার কারণে তাকে যদি না দেন, সেই সুযোগ বাবা মার আছে। বাট মৃত্যুর পরে তার সম্পদের ভাগ পাবে না, তেজ্য পুত্র করবেন, এটা ইসলাম আসলে সমর্থন করে না। তার কৃতকর্মের জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে, কিন্তু এজ এ সন্তান আপনার বাবা হিসাবে আপনার সম্পদে তার অধিকার রয়েছে, বিধায় সেটি লক্ষ্য রাখতে হবে। তবে হ্যাঁ, উপহার দেওয়ার ক্ষেত্রে আপনি একজন খারাপ মানুষ হওয়ার কারণে তাকে দিলেন না শাস্তি স্বরূপ, সেটা এটা আপনার আছে। মোহাম্মদ আব্দুল্লাহ ফয়সাল লিখেছেন, লেখাপড়ার জন্য কি মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া যাবে? লেখাপড়া অনেক বেশি আছে, সেজন্য মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়লেন, এটা কখনো হঠাৎ হয়েছে সেটা হয়তো হতে পারে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে একটা লম্বা সময় এরকম করলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে না। বরং মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়াটা ওয়াজিব মানুষের জন্য। আর সেটি করলে আল্লাহ তাআলা লেখাপড়ার যেটুকু ঘাটতি আমার হবে সেটা আল্লাহ তাআলা পুষিয়ে দিবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার জন্য লেখাপড়া করে যা অর্জন হবে তার চেয়ে নামাজ পড়ে আরো বেশি অর্জন করার সুযোগ রয়েছে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। কাজী ফিরোজ লিখেছেন, সাধারণত দেখা যায় যে সচরাচর আলেমদের চেয়ে জেনারেল দিনদার মানুষের আমলের আগ্রহ বেশি। তারা নফল সুন্নাহ ইত্যাদি আমল করেন, কিন্তু নরমালি আলেমদেরকে আমলের পরে এমন সিরিয়াস দেখা যায় না। আলেমদের এই বিষয়টি কিভাবে দেখেন? আলেমরা আমল কিভাবে অগ্রসর হতে পারেন? দেখুন, প্রথমত একজন সাধারণ মানুষের ইবাদত আর একজন আলেম তিনি দ্বীনি ইলমের ব্যস্ত থাকার কারণে ইবাদত করতে না পারলে ওই সাধারণ মানুষের ইবাদতের চাইতে আলেমের সাধারণ অবস্থার মর্যাদা আল্লাহ তার কাছে বেশি থাকে। এটা যদি সেই লেভেলের আলেম হন যিনি দ্বীনি গবেষণায় নিজেকে মাশগুল রাখেন। কিন্তু এটা ঠিক যে অনেক আলেম আছেন যারা আমলি অধপতন এবং আমলি উদাসীনতার মধ্যে থাকেন, কোন অবস্থায় এটা গ্রহণযোগ্য না। আলেম হলেই হবে না, তাদেরকে আমল উদার হতে হবে, তারপর তিনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং ভালো মানুষ হতে পারবেন। পর্দা করে আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর অর্থ সম্পদ থাকার কারণে কি তার আলাদা করে কোরবানি দিতে হবে? ফুকাহে আহনাফের মতে, হানাফি মাযহাবের আলোকে স্ত্রীর যদি আলাদা সম্পদ থাকে এবং তার সম্পদ যদি নেশা পরিমাণ হয়, তাহলে তার উপরে কোরবানি আলাদা প্রযোজ্য হবে। তিনি নিজের কোরবানি নিজে দিবেন, স্বামীর কোরবানি তার জন্য যথেষ্ট হবে।